আমার ধ্যান বিষয়তে আমার দুটো প্রশ্ন ছিল। একটা হচ্ছে যে আমি দেখেছি যে শান্ত হয়ে বসলেও হতে পারে অথবা কাজের ফাঁকেও হতে পারে, যে আমরা যদি অ্যালার্ট থাকি মন থটলেস হয়ে যায়, শুধুমাত্র একটা মানে সেন্স অফ অ্যালার্টনেস ফিল করতে পারি। তো এইটা কি, এবং এরপরে কি হয়, মানে সেই তো শান্ত একটা মনই আমি দেখতে পাচ্ছি অ্যালার্ট হয়েও, বা অ্যালার্টনেসটাই বুঝতে পারছি। তো এরপরে কিভাবে যাওয়া যায়, এটাকে ধ্যানের অবস্থা বলে কিনা আমি তাও জানি না। আর একটা হচ্ছে যে আজকে যেমন সকালে যখন ধ্যান হচ্ছিল, তো সেই সময়তে আমি এর আগে মাত্র 2টো শিবির অ্যাটেন্ড করেছি, কিন্তু তাও এই প্রথমে ধ্যানের পর্বটা সম্বন্ধে আমার কিছু তো একটা আইডিয়া ছিল। এবারে যেগুলো বলা হচ্ছিল যে শরীরকে অনুভব করা, বা তারপর মনে হবে যে ভর শূন্য হয়ে যাওয়া, এই ব্যাপারগুলো, তো আমার তখন মনে হচ্ছিল যে এটা আমি মানে জবরদস্তি করতে চাইছি, যে পয়েন্টটাকে অ্যাকচুয়ালি অ্যাড্রেস করা হচ্ছে সেটা তো ওই যেটা মানে মন অ্যালার্টনেস এর যে অনুভবটা, আমার মনে হলো সেটাই তো বলা হচ্ছে, তো সেটার জন্য আমি এগুলো জবরদস্তি কেন করতে যাব? এটা অনেক মানে জটিল হচ্ছে, আমি ঠিক ওইটা ফলো করতে পারছিলাম না ওই কারণে। তো ওই জায়গাটা কি এবং ওর পরে কিভাবে যাওয়া যায়, এটাই আমার অ্যাকচুয়াল প্রশ্ন। তুই প্রথম যেটা বললে পয়েন্টে খুব সুন্দর একটা শায়রি আছে, আমরা খুব শুনেছিলাম, বলেছিলাম, এখনো ভালো লাগে খুব। साहब हम तुम एक है बस कहने सुनन को दो, साहिब हम तुम एक है बस कहने सुनन को दो, जैसे मन से मन को तो लिए दो मन कभू ना हो। মনের মধ্যেই মনের বিচার চলছে, তাহলে কি দুটো মন হয়? যেমন হয় না, ঠিক এমন ভাবেই পুরো অস্তিত্ব আর আমি এক। মনে হচ্ছে দুই, কিন্তু দুই না। ধ্যানও তাই। এই যে মনে হচ্ছে যে আমরা বলছি যে আমি একটা সেন্স অফ অ্যালার্টনেস, এটাকে আবার উইটনেস করছি। এটা জ্যাসে মন সে মন কো তোলিয়ে, মনের সাথেই মনের খেলা। ঠিক আছে, আন্ডারস্ট্যান্ডিং এ এটা বসে যেতে হয়, বা বসে যেতে হয় বলে কি করে, মানে বললি কারণ একটা শর্ত রাখা হচ্ছে। আমার যেটা অনুভব বলে, আন্ডারস্ট্যান্ডিংটাই এমন হয়ে যায় ধ্যানে যে সহজভাবে, খুব সহজভাবে আমি যাতেই আছি ধ্যানে আছি, এটাকে টাচ করে চলে আছে। বুড়ি ছোঁয়া যেমন হয় না, সেই রকম একটা বিষয় থাকে। এই নয় যে আমি এখন দেখলাম যে আমি অ্যালার্ট আছি। তুমি সবসময় অ্যালার্ট আছো, যে সময় তুমি অ্যালার্ট নেই ওই সময় তুমি নেই, ওই সময় এই ব্রহ্মাণ্ড নেই। অ্যালার্টনেসের উপরেই সো কল্ড আই অ্যাম আনঅ্যালার্ট, নাও আই অ্যাম অ্যালার্ট। চেতনার মধ্যেই ভাব উঠছে যে আমি এই সচেতন ছিলাম। এই পুরো প্ল্যাটফর্ম সচেতনতার, কনসিয়াসনেস ইটসেলফ এইরকম সব হয়ে দাঁড়িয়েছে। তার উপরে কখনো আমার মনে হচ্ছে কি, এই দেখো আমি কাজটার মধ্যে কনসিয়াস হলাম, ওই কাজটাও তুমি কনসিয়াসনেস। যে হচ্ছে সে তুমি, যে এতক্ষণ মনে রাখতে পারেনি সেও কনসিয়াসনেস, আর যে এখন অ্যালার্ট হলো সেও কনসিয়াসনেস। মোমের পুতুল, মোমের ঘর, মোমের বাড়ি, ঠাকুরের কথা, শ্রীরামকৃষ্ণ দেবের। বুঝে যাচ্ছে বিষয়টা? তো এই যে মনের থেকে, এবার তুমি যেটা বলি এর থেকে আগে কি করে যেতে পারি, ইটস আ প্লে অফ মাইন্ড। ঠিক আছে, মোমের পুতুল আরেকটা পুতুলকে বলছে কে আগে জল আনতে যেতে পারে, কে মোমের জলটা আগে তোলে মোমের কলসি দিয়ে, আর কে এসে মোমের চৌবাচ্চায় মোমটা আগে ঢালে। ইটস আ মিয়ার প্লে অফ মাইন্ড। সহজ ধ্যান হলো তাই আমি মেডিটেশন ছাড়া হতেই পারি না। তাহলে এই যে সো কল্ড সচেতনতাকে কি বলা হয়, এই সচেতনতাকে কি বলা হয়? ব্যক্তির ক্ষেত্রে শুধু ব্যক্তি হয়ে আমি দেখছি, যখন জাস্ট অ্যাকনলেজ করছি ইট ইজ সো। এর আগেও কিছু নেই, এর পরেও কিছু নেই, এর ফলও কিছু নেই, এর বিফলও কিছু নেই। বুঝে যাচ্ছে? এটা একটা মিয়ার ওয়েভ অফ কনসিয়াসনেস, যাকে আমি বলছি যে আমি এতক্ষণ অ্যালার্ট ছিলাম না, এখন আমি দেখলাম যে একটা সেন্স অফ অ্যালার্টনেস আমার কাছে এলো, আমি বুঝলাম যে এই সময়টা। এবার অন্য সময় কি হয়তো অ্যালার্ট হয়ে কোনো কাজ করছি, তখন তো ওটাতেই মনটা আছে, এবার কাজটা যখন মিটে গেল তখন আর অন্য কোনো চিন্তা মাথায় নেই। তো এইখানে সমস্যা হয়ে যাচ্ছে, আমরা কোথাও না কোথাও চিন্তা মাথায় না থাকাকে কনসিয়াসনেস বলছি।
ইটস আ কনসেপ্ট। চিন্তা থাক বা না থাক, জল হেললে দুললেও জল, শান্ত থাকলেও জল। হ্যাঁ, হেললে দুললেও সাপ, ঠিক আছে, আর কুণ্ডলী পাকিয়ে থাকলেও সাপ। যখন তুমি চিন্তাতেও আছো তখনও চিন্তাময়ী তারা, আর যখন তুমি নিশ্চিন্ততাও আছো তখনও চিন্তাহারিণী তারা। মূল বিষয় হলো আমিতে আসা, মূল বিষয় নয় আমি চিন্তায় আছি না আমি চিন্তারহিত স্থিতিতে আছি, ওটা মেয়ার স্টেট অফ মাইন্ড। বুঝতে পারছো? ওর মধ্যে ফেসো না, একদম সমাধি অব্দি মোমেন্টারি। যে কোনো জিনিস মোমেন্টাম চলবে, ঠিক আছে? সেই জন্য কোথাও যাত্রা করতে হবে, জাস্ট লিভ ইট। যা আছে তাতে শুধুমাত্র অ্যাজ এ পার্সন বলছি, পার্সন কিছু করতে চায় তো সবসময়, অ্যাজ এ পার্সন যা আছে তাতে শুধুমাত্র দাঁড়িয়ে উইটনেসিং করে নিতে হবে। ওই ছবিকে ঘাঁটতে যেও না। এই ছবির প্রত্যেকটা আঁচড় একে অপরকে গঠন করেছে। তোমার কর্ম তোমার অকর্মকে গঠন করেছে, তোমার ধ্যান তোমার বিশ্রামকে, বিশ্রাম তোমার কর্মকে। এটা একটা চেন, এর মধ্যে কোনো হাত দেব না। শুধু অ্যাজ এ পার্সন, এই যে বলছিলাম না হাত এগাতে পারি, আমরা কি করতে পারি, আচ্ছা আমি এই সময় আনঅ্যালার্ট ছিলাম, দ্যাটস ইট। হাউ টু বি, কি করে আমি অ্যালার্ট হয়ে যাব, এর চেষ্টা অ্যানাদার প্লে। ওই চেষ্টা করো না, তুই ভালো করে দেখো ইউ আর অলরেডি অ্যালার্ট। ওই অ্যালার্টনেসের মধ্যে আবার কোনো চেষ্টা করে দিও না। ব্যাপারটা খুব সূক্ষ্ম কিন্তু, হ্যাঁ, চারদিক থেকে রোয়া বেরোচ্ছে, কিন্তু যে বুঝবে সেই বুঝবে, যার কোশ্চেন সে বুঝবে, ঠিক আছে? আমি সো কল্ড আনঅ্যালার্ট ছিলাম, আমি দেখে নিলাম, দ্যাটস ইট, ফুল স্টপ। আমি যেন ভালোভাবে ফুল স্টপ বলি, আর না। এইবারে যে কোনো চেষ্টাই এই একই খেলাকে শুধুমাত্র সার্কুলার ওয়েতে ঘোরাবে। আর আমি কি করতে পারি, হ্যান করতে পারি, আমি এর থেকে এগাতে পারি, আমি এর থেকে পেছাতে পারি, বিভিন্ন ধ্যানের পদ্ধতি, হ্যান ত্যান, এটা ওটা। রিমাইন্ডার, রিমাইন্ড তো মানে মানে একদম অ্যালার্ট হয়ে দেখুন, দ্য ওয়ার্ড রিমাইন্ড, ইট ইজ অলরেডি ইন মাইন্ড, ইউ আর রিমাইন্ড ইট। রি না, তার মানে কোনো অভাব ছিল না, কোনো ল্যাকিং ছিল না। আপনি শুধুমাত্র একেই তো জব বলে হিসাব মতো, রি আবার মনে করানো, তুমি কৃষ্ণই, কৃষ্ণ 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 করছো, রিমাইন্ড করছি। কিন্তু এই রিমাইন্ডের মধ্যেই সূত্র বসে আছে, ইউ আর অলরেডি দ্যাট। মনের চাকায় ঘোরাচ্ছ তুমি শুধুমাত্র। বি কনসিয়াস, আর ঘোরাও না ঘোরাও কি এসে যায়, কিছু চাই আছে না। রাম হামারা হমে জপে রে হম পায়ে বিশ্রাম, কবির বলে। মালা জপু না কর জপু না মুখ সে कहूं मैं রাম, আরে রাম হামারা হমে জপে হম পায়ে বিশ্রাম। প্রেম একে বলে, বুঝে যাচ্ছে? মনে করানো। ইস, সারাদিনে একবারও আমার স্ত্রীকে মনে পড়লো না, এই কথাটা বলানোই বলে দেয় যে ভালোবাসা নেই। তোমায় ভুললাম কখন? ওইসব মনে করার বিষয় তুমি রাখো, আমার মন থেকে তো তুমি যাওই। এটা হলো প্রেম, এটা হলো ধ্যান। যখন আমি সো কল্ড ভুলেওছি, সাধক অন্য ভাষায় বলেছে, ত্রৈলোক্যনাথ চন্দ্রের গান আছে না, এই সরি আমার গান পেই না, যে আমি ভুলেও থাকি তবুও দেখি ভোলে না আমায় একটিবার। এখানে একই জায়গা লাগাও, একই জিনিস। আমি সো কল্ড মনে করি, সো কল্ড ভুলে থাকি, কিন্তু যা আমার সত্তা তা কখনো আমায় ভোলেনি। একমাত্র এই বিন্দুতে আমরা নিশ্চিন্ত হতে পারি। জীবন আমাদের কখনো ভুলতে পারে না। অ্যাজ এ পার্সন আমি ভুলে গেলেও ভুলে যাবো, মা বলেনি। হাওয়া বাওয়া ছাড়েনি, সূর্য ওঠা ছাড়েনি, হৃদস্পন্দন ছাড়েনি। এটা তো যে আন্ডারস্ট্যান্ডিং থেকে আপনি বলছেন, মানে সেটা হচ্ছে কি বলবো, মানে ওয়ে অফ ডিলিংও বলা যেতে পারে, বা যার উপর জীবনটা পুরো বাঁচা হচ্ছে। আর কিন্তু মানে ওই যে স্টেটটা বলছি, ওটাতেও থাকতে ইচ্ছা করে, কারণ একটা ভীষণ রিল্যাক্সড ফিল হয় বলে। তো সেই কারণে মানে এই নয় যে ওটা রিমাইন্ডার হিসেবে। রিল্যাক্স ফিল করতে চাও তাহলে ওয়ার্ডনেসও নিতে হবে। চয়েস ইজ ইয়ার্স, চয়েসলেস অ্যান্ড অ্যাওয়ারনেস, তাই না? চুজ দ্য অ্যাওয়ারনেস অর চয়েসেস, যে কোনো একটাই হবে। মা তুমি আমাকে মনে রেখেছো, আমি এটাকে দৃঢ়ভাবে বেঁধে নিলাম, ঠিক আছে? আর না হলে মা তোমাকে মনে করার ভুলে যাওয়াকে আমি চয়েস করেছি, না চয়েস করো। আমি তোমাকে মনে করব, আমি তোমাকে ভুলে যাব, এটাকে চয়েস করবে এক দাঁড়িপাল্লায়।
আর না মা তুমি চিরকাল আমাকে মনে রেখেছো, এটাকে চয়েস করবে, একটাই হবে। বাট প্রথমটা না দিয়ে কি আপনি যেটা সেকেন্ড অপশন দিচ্ছেন ওটা তো আলটিমেট। কি করে জানবো আমি যে ও নেক্সট মুহূর্তে ব্রহ্মজ্ঞানী নয়? কেন নয়, হতে তো পারে। আমি কে? হ্যাঁ, আমি এখানে বসে যেইটুকুনি একটু আগে আমি শুক্তো খেয়ে আসলাম, নাকি নবরত্ন খেয়ে আসলাম, আর আপনাদেরকে এত বড় বড় ডায়লগ দিচ্ছি, তো কি করে বলবো যে হ্যাঁ দুটোই হতে পারে? আমি আমার জীবনের দেখা যেমন, আমি একদম পুরো সিংহ দরজা খোলা রাখি, সব হতে পারে, তুমি চয়েস করো। আপনি সেই রাজা যে সিংহাসনে বসতে পারেন, যে ভিক্ষা চাইতে পারেন, কিন্তু আপনি স্টিল সেই রাজা যে এখন ধুলো কাদা মেখে গিয়ে ভিক্ষাও চাইতে পারেন, আর যে সোনার মুকুট পরে সিংহাসনে বসতে পারেন। আমি ওকে বলছি চুজ করো, যে কোনো সময় যা ইচ্ছা করতে পারে, কিন্তু আমি বলবো না কখনোই যে আপনি রাজা নন। চয়েস আপনার কাছে সব সময় আছে, চয়েস করুন টু বি চয়েসলেস, আর চয়েস করুন রিমেইন ইন চয়েস, আপনার হাতে। এবারে কে যে কোন বিন্দুতে গিয়ে কোনটাকে চয়েস করে নেবে এটা আমি বলতে পারবো না, এবং আমার মনে হয় আমার অনুভবে এটাই যে আনপ্রেডিক্টেবল যে পয়েন্ট অফ লাইফ, যে অনিশ্চিত যে সৌন্দর্য ওই বিন্দুতে, যেইখানে বলে দেবো তোমার হবে আর তোমার হবে না, এখন হবে আর তখন হবে না, এবারে কিন্তু লাইফকে অবস্ট্রাক্ট করা হলো। একে বলি গুরুগিরি। আমি ওই গুরুগিরি করতে সাহস করবো না। হতেই পারে যে সোম শুভ্র, কালকে রমেশ বালসেকর, হ্যাঁ হতেই, হওয়াটাই তো উচিত, না হয়ে আছো কি করে এটাই ভাবছি, আছো কি করে, থাকো, যেটা তো আনন্দের কথা। আমার যদি হয় তোমাদের কেন হবে? আমি তো 16 বছর হতে না হতে ফুরুত করে পাখি পাঞ্চি উড়ে গেয়া। তোমরা তো অনেক রেডি টেডি করে অনেক অভিজ্ঞতা নিয়ে বসেছো। আমার অভিজ্ঞতার জন্য তো দুটো ওয়ে ছিল, হ্যাঁ, নাই অভিজ্ঞতা আমাকে চুপ করে নিজের সাথে বসে বের করতে হয়েছে, হ্যাঁ, আর নাই অভিজ্ঞতা আমাকে ধাক্কা মেরে ফেলে হয়েছে। তোমরা তো অন প্রসেসে অভিজ্ঞতা পেয়েছো, বড় ম্যাচিওর হওয়ার কথা। গুরু ধরে তোমরা মূর্তি বানানো শিখেছো, আর আমাকে নাই মূর্তি বানাতে দিয়েছে, আমাকে বানাতে হবে, তখন শিখেছি ধাক্কা ধুক্কি দিয়ে, আর না হলে আমি কল্পনা করে করে কিভাবে বানায়, এই দুটো ওয়েতে শিখেছি। তোমরা তো এক্সাম্পল দিচ্ছি আর কি, জীবনের প্রসেসে যারা চলে শিখছো, হ্যাঁ, তো তোমাদের চান্স তো অনেক বেশি আমার থেকে। কোনটায়? অনেক সেভ বেশি। কোনটায়? কোনটা? না না, আঘাত নেই যে যত সেফ সাইড জীবনে নিয়েছে, জীবন তাকে তত বেশি আঘাত বলে তার অনুভব হয়েছে। বাঁচানোর যত চেষ্টা হয়েছে জীবনে, হ্যাঁ, ততই মনে হয়েছে জীবন যেন শেষ হয়ে গেল। ঠিক আছে, তো আমার কাছে তো ওইটাই বরাবরই সূত্র, যে কোনো সময় জীবন নিজেকে মেলে ধরতে পারে, যে কোনো বিন্দুতে, যে কোনো ব্যক্তিতে। এটা কোনো লক্ষ্য হীরাবাইয়ের কথা শুনেছি না আমরা, হরিদাসের, সে বাইজি থেকে শুরু করে দেহ সংসর্গ করতে এসে সাধিকা হয়ে গেল। কি বলবে, কিছু তো বলা যায় না। সেরকমই হতেই পারে, চয়েস করো, এই দুটোর মধ্যে একটাই চয়েস হবে। তবে হ্যাঁ, ও যেটা বলছে ঠিক কথা, অ্যাকর্ডিং টু টেম্পারমেন্টই চয়েস করে ব্যক্তি। আমি শুধু বলছি আমি টেম্পারমেন্টটা বেছে দেবো না, তুমি সে দায়িত্বটা নাও। যেই টেম্পারমেন্টেই যাও তার সাথে রিলেটেড কনসিকুয়েন্সেস আছে, সেটাকে নিয়ে চলতে হবে। এবার আমার যেটা মনে হচ্ছে এটা অ্যাডিকশন হয়ে যেতে পারে, বা এটা একটা ট্র্যাপ হতে পারে, তো সেই কারণে ভাবো, সোচতে রহো, জেনে জেনে জানো, আর এরকম ব্যাপার হবে আস্তে আস্তে, কোনো চিন্তা নেই। যেইখানে পূর্ণ অন্তঃকরণের সমর্থন পাচ্ছ, হাঁটো, উত্তর ওতেই আছে।